ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকা দরকার যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আজকে বুকটা ফেটে যায়, চোখের সামনে এত বড় অবৈধ কারবারগুলো চলে। হোটেলে হোটেলে মদ পাওয়া যায়, জেনা করার জন্য নারী পাওয়া যায়, ক্যাসিনো কারবার চলে, জুয়ার কারবারগুলো চলে। সব মুসলমান চোখ দিয়ে দেখে, কেউ কিছু বলে না। অথচ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দা'ফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, তোমাদের মাঝে যারা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী কোনো কাজ যদি সংগঠিত হতে দেখে, তার উচিত হলো প্রথমে সেটা হাতের দ্বারা প্রতিহত করা। কিসের দ্বারা বলেন? হাতের দ্বারা। ক্ষমতা নাই, হাত দিয়ে তুমি মোকাবেলা করতে পারছো না, প্রশাসন তোমার হাতে নাই, তাহলে তুমি মুখের দ্বারা প্রতিহত করবে, মুখের দ্বারা প্রতিবাদ জানাবে। মুখ দিয়েও বলার কোনো পরিবেশ নাই, তোমার উচিত হলো অন্তর দিয়ে তা ঘৃণা করতে হবে। এবং এটা জেনে রাখবে, হাদিসের বর্ণনায় ব্যাখ্যা এসেছে, ওয়াযালিকা দাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়, যা কুফুরের দিকে নিয়ে যেতে পারে। এক নম্বর ঈমানের পরিচয় হলো কি দিয়ে মোকাবেলা করা? আসতে বলবেন না, কি দিয়া? খালি মরা ফেরাউনের ইতিহাস শুনলে হবে না। খতিবরা শুধু মরা ফেরাউনের ইতিহাস কয়। তাজা ফেরাউন দুনিয়াতে আছে না নাই? এখনো দুনিয়াতে নব্য ফেরাউনরা আছে না নাই? আচ্ছা, যে ফেরাউন মারা গেছে সে ছিল জালিম, এখন তো জালিম লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? ধর্ষণের সেঞ্চুরি করলে, আত্মস্বীকৃত ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা যুবক বখাটে। ইতিহাস সবার কম বেশি জানা আছে। ধর্ষণের সেঞ্চুরি করার পরে মিষ্টি বিতরণ করলো। তার শাস্তি হলো কি জানেন? দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। এটা হলো তার পানিশমেন্ট। আর 50টি বছর ধরে আমাদের পাখি, সুরের পাখি, কোরআনের পাখি, কি সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? আমাদের সুরের পাখি, আমাদের কোরআনের পাখি, তিনি কত খেদমত করে গেলেন, কত বেনামাজি নামাজি হলো, কত বাপ মার অবাধ্য সন্তান অনুগত হলো। আজকে পৃথিবীর এমন কোন দেশ নেই যার জন্য চোখের পানি ফেলে এখনো মানুষ কাঁদে না। যে দেশের মানুষ, আমার মনে হয় বিগত 200 বছরের ইতিহাসে, আমার এটা জানা নাই, আলেমদেরকে ভালোবেসে শত শত মানুষ জীবন দিতে পারে, এটা বাংলাদেশের ইতিহাসে, নিকটবর্তী ইতিহাসে এটাই প্রথম ঘটনা। সম্মানিত ভাইয়েরা, বিবেকটাকে যারা নিরপেক্ষ রাখতে পারে না, তার ঈমান আনা এখনো হয়নি। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। বিবেককে নিরপেক্ষ করুন, ঈমানকে বিক্রি করবেন না, হক কথা বলবেন, সোজা পথে চলবেন। পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? আমি অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এই জন্য কি একা চললে হবে না মিলেমিশে চলতে হবে? সেই প্ল্যাটফর্মের নাম হবে ইসলাম। সেই প্ল্যাটফর্মের নাম কি হবে? ইসলাম। মসজিদে নামাজ একা হয় না, জামাতে হয়। আমাদের মসজিদের ইমাম যিনি, তিনি কি পাওয়ারফুল ইমাম না পাওয়ারলেস ইমাম? কন পাওয়ারফুল না পাওয়ারলেস? সকালে চাকরি আছে, বিকেলে নাই, ঠিক কি না? নামাজ একটু লম্বা করলে পিছন থেকে সভাপতি লোকমা দেয়, আয়াত বেশি একটু লম্বা বলে
লোকমা দেয়, আছে না নাই? আছে। আজকে যদি ইমাম যদি পাওয়ারফুল হতো, সমাজে কোনো অশ্লীলতা, বেহাপনা, নোংরামি এগুলো থাকতো না। আমরা ইমাম দেখতে চাই পাওয়ারফুল। তিনি আমার নেতা হবেন যিনি মসজিদে নামাজ পড়াতে পারবেন, সমাজের নেতৃত্ব দিতে পারবেন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলমানদের অবস্থা কি জানেন? ইসলাম কিতাবে আছে আর মুসলমান কবরে গেছে। মুসলমান কই? কবরে। মুসলমান তো নাই। চোখের সামনে এতগুলো হারাম কাজ সংগঠিত হয়, আমরা চোখ দিয়ে দেখি। আচ্ছা, চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? হ্যাঁ না, কই? শক্তিকার বেশি, শক্তিকার বেশি, সাহস বেশি কার? চোরের না বাড়িওয়ালার? বাড়িওয়ালা। 10 চোর বাড়ি চুরি করতে আসছে, বাড়িওয়ালা একজন। বাড়িওয়ালা শুধু যদি বলে ধর, চোররা থাকবে? থাকবে? মারবে দৌড়। এই যে ধর, এই শব্দটা বলার মানুষ আজকে সমাজে নাই। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা সচেতন হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে বিবেক জাগ্রত হয় না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান হকের পক্ষে কথা বলে না, যে ঈমান বাতিল দুর্গে আঘাত হানতে পারে না, এটা ঈমান নয়, ওটা মুনাফিকি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ঈমান এনেছি, আমরা কাউকে ভয় পাবো? ঈমান এনেছি আমরা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমি যদি আল্লাহর উপর ঈমান আনি, আমাকে কেউ হারাতে পারবে না, আমাকে কেউ টলাতে পারবে না। আমার সাহায্যকারী মহান রব্বুল আলামিন তিনি নিজে। আল্লাহ বলছেন, বান্দারে হতাশ হবে না, নিরাশ হবে না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন যদি হতে পারো, ঈমান যদি ভালো করে আনতে পারো, সমস্ত বিজয় আমি আল্লাহ তোমার হাতে তুলে দেব। শর্ত হলো মুমিন হতে হবে। কার পছন্দের? কার পছন্দের? আল্লাহর পছন্দনীয় ঈমানদার বান্দা হতে হবে। আল্লাহ বিজয়ের পতাকা আমার হাতে তুলে দিবেন, জজবা থাকতে হবে। ঈমান তো এনেছি আমরা, কিন্তু যে ঈমানটা হিজরতের চিন্তা করে না, যে ঈমানটা জিহাদের চিন্তা করে না, সেই ঈমানটা হলো মুনাফিক ঈমান। সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। আমার যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, হজও করে আসি, যাকাতও আদায় করে, মসজিদ মাদ্রাসায় পড়ে থাকে, তাহাজ্জুদটাও বাদ দেয় না, নফল রোজাও বাদ দেয় না, জিকির আজকারও তার কোনো বাদ নাই, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটার জন্য সে জিহাদ করে না। আল্লাহর দিন কায়েমের জন্য সে তার জীবনের সম্পদগুলো, মালগুলো খরচ করে না। আল্লাহর ভাষায় সেই লোকটা হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এরকম লোক আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারি আমি তোকে টাটকা মুমিনের খেতাব দিয়ে দিলাম, তুই আসল মুমিন, তুই 4টা কাজ করবি, এবং 4টা কাজের ফলাফল হলো আমি আমার পক্ষ থেকে তোকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু والذين آووا ونصروا أولئك هم المؤمنون
লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা, ওয়াল্লাযীনা, নিঃসন্দেহে যারা, আমানু, ঈমান আনবে, ঈমান যারা পাকাপোক্ত করে আনবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, বিদআত থাকবে না, কুফর থাকবে না, যে ঈমানদার মাজারে গিয়ে সেজদা দেবে না, যে ঈমানদার মাজারে গিয়ে টাকা দেবে না। মাজারে টাকা দেওয়া লোক আমার দেশে আছে না নাই? আচ্ছা, কোনো পীর কি মাজারে টাকা দেয়? কোনো পীর সাহেব? তাহলে পীর সাহেব কিন্তু মাজারে টাকা দেয়। আচ্ছা বলেন তো, কোন হুজুরের বাড়ি কি মিলাদ হয়? তাহলে হুজুরের বাড়ি মিলাদ হয় না, পীর সাহেব গিয়ে মাজারে টাকাও দেয় না। আচ্ছা, কোনো ডাক্তারের বইয়ের কি সিজার লাগে, অপারেশন লাগে? কই, খুব কম লাগে। ডাক্তারের বইয়ের পেটে বাচ্চা, সিজার লাগে না, আমাদের লাগে। কথা বোঝেন নাই? আমার কথা কি বুঝতেছেন কিনা? তাহলে চিকিৎসকের বইয়ের সিজার লাগে না, পীরের মাজারে টাকা দেওয়া লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। তাহলে বুঝে নিতে হবে কিন্তু বিষয়গুলো। আপনি মাজারে দিবেন কেন? টাকা দরকার কি? মরা লোকের না জিন্দা লোকের? টাকা কার দরকার? মরা লোকের না জিন্দা লোকের? জিন্দা লোকের। আপনি ফকিরকে দেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়াতীমের দিকে আপনি তাকান। সবচেয়ে বড় বুজুর্গ আব্বা আম্মাকে লক্ষ্য করেন, আব্বা আম্মাকে বেদানা খাওয়ান, আব্বা আম্মাকে একটু আপেল কিনে খাওয়ান, আব্বা আম্মাকে শিশুবেলায় আমাকে আপনাকে যেমন করে লালন পালন করেছে তেমন করে লালন পালন করেন। আসল দোয়া কবুলের যারা মহাজন, যাদের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়, সে বাপমার কোনো খবর নেই। খবর হলো নকল বাবার কাছে চলে যায়। আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে ইমানের ভিতরে শিরিক থাকবে না, সেই ইমানদার কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলে আমরা শিরকের কাজে যাব, বাচ্চা হয় না চাইবো কার কাছে? ব্যবসায় মন্দা চাইবো কার কাছে? এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেছে, আগে বলবো কার কাছে? জুতার ফিতা তাও চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি দূরে? আসতে বলে আল্লাহ কি দূরে? সবচেয়ে আমার কাছে কে? সবচেয়ে আমার প্রিয়কে, সবচেয়ে আমার আপনকে, সবচেয়ে আমার পরম চরম বন্ধুকে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে মুহাব্বত যারা যত গভীর হয়ে যাবে, সে তত বেশি সাকসেস হয়ে যাবে। এই পৃথিবীতে কোন বান্দা সাকসেস? আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় বলেছেন আমপারার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আল্লাহর জিকির করতে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে। আজকে স্বাধীনতার 53 বছর চলছে, আজকে 17ই ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে। আজকে 53 বছর চলে গেল স্বাধীনতা। 18 কোটি মুসলমানের বাংলাদেশ। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? সফলতা না ব্যর্থতা? মসজিদ হচ্ছে ঘন ঘন, মডেল মসজিদ দরকার বেশি না মডেল মুসল্লি দরকার বেশি? মডেল মুসল্লি বেশি দরকার। এমন মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছে, ফজরের জামাতে মোট 3 জন সংখ্যা মুসল্লি, একজন ইমাম, একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর মুসল্লি নাই। আমি কি ভুল বলতেছি বলুন? এটাই তো অবস্থা। একটা আদর্শ গ্রামের পরিচয় কি? ধরুন এটা কি ভাতকুড়া না? ভাতুড়িয়া। এই ভাতুড়িয়া গ্রামের 500 জন এই জায়গায় বাসিন্দা আছেন, 1000 জন বাসিন্দা আছেন, 500 ঘর 1000 ঘর আছে হয়তোবা ধরেন। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো এই গ্রামের যে মসজিদটা আছে
জোহরের মুসল্লি মসজিদে যত যা হবে তার চাইতে বেশি পরিমাণ হবে ফজরের মুসল্লি। কিন্তু ফজরে তো কোনো মুসল্লি নাই। কেন মুসল্লি নাই? কি জন্য মুসল্লি নাই? মেয়েদেরকে ব্যস্ত রেখেছে, ইন্ডিয়ান চ্যানেলগুলো দিয়া গোটা রাত পাড়ি দিয়ে দেয়, মেয়েরা চ্যানেলগুলো দেখে, আর পুরুষরা বাইরে আড্ডা মারতে মারতে রাত 1টা বেজে যায়, 2টা বেজে যায়, ফজরের আগ দিয়ে ঘুমাতে যায়। ফজর কাজা গেল। যার দিনটা ফজর কাজা দিয়ে শুরু হয় সেই দিনের মধ্যে কোনো বরকত আছে নাকি? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। যে বান্দা সকালবেলার বরকত থেকে বঞ্চিত সে প্রকৃত রহমত থেকে বরকত থেকে বঞ্চিত। আমার ভাইয়ের আগের যুগে দাদিকে আমি নিজের চোখে দেখেছি। আমার নিজের দাদি ফজরের আগে উঠে যেতেন। যখন ছোট আমি দেখতাম তিনি মুসল্লায় বসে থাকতেন, বলতেন, না না ও দাদা শোনো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় না হওয়া পর্যন্ত আমার নবীজি মুসল্লা থেকে তিনি কখনো উঠতেন না। এই কৃষ্টি কালচারগুলো চলে গেছে। ফরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে চালু হয়ে গেছে কেজি স্কুল, ঠিক কিনা? গ্রামে গ্রামে কোরআন তেলাওয়াতের যে একটা পরিবেশ ছিল সেই পরিবেশগুলো বাদ পড়ে গেছে। সিলেবাসের মধ্যে আমূল পরিবর্তন এনেছে। আমরা জানি আমাদের জন্ম হলো পুরুষ এবং নারী থেকে, মেল এবং ফিমেল থেকে, কিন্তু এর পাশাপাশি এখন মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে। ট্রান্সজেন্ডার মানে হলো রহিম রহিমা হবে, করিম করিমা হবে, হাবিব হাবিবা হবে, শরীফ শরীফা হবে। কি কথা বুঝতেছেন কি আপনারা? এগুলো যদি শিক্ষার সিলেবাসে দেয়, যারা এগুলো দিছে, যারা এগুলো ইনক্লুড করেছে, তারা কি মানুষ? আসতে বলেন, তারা কি মানুষ হতে পারে? মানুষের বংশ বিস্তার হয় হলো নারী এবং পুরুষের মধ্য দিয়া। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে সৃষ্টির মধ্য দিয়ে মানব সৃষ্টি শুরু করেছেন। এর মাঝে কি ট্রান্সজেন্ডার আছে? আজ তো ট্রান্সজেন্ডার আছে। এই ট্রান্সজেন্ডার থেকে কি কোনো মানব শিশুর জন্ম হওয়ার সম্ভাবনা আছে? নাই। তাহলে এটা কেন? এটা যে কত ভয়ঙ্কর, এটা যে মুসলিম জাতির জন্য কত ভয়ঙ্কর, এখন থেকে যদি সচেতন না হই আমরা, এটার বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে ভয়ঙ্কর ভাবে। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো সমকামিতা, হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করা, নারী নারীতে আকৃষ্ট হয়ে যাওয়া। আমেরিকা, ইউরোপের বহু দেশে এই সমকামিতাকে বৈধতা দিয়েছে পার্লামেন্ট পর্যন্ত। এমনকি আমার প্রতিবেশী দেশ, বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এই ভারতেও সমকামিতাকে প্রমোট করার জন্য খুব চেষ্টা চালানো হচ্ছে। তারই অংশ হিসাবে বাংলাদেশে কিছু বদমাইশরা সমকামিতাকে এগিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই সমকামিতার একটা ঘৃণ্য ইতিহাস আছে। কওমে লূতের নাম শুনেছেন সবাই। সাইয়্যিদিনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 5000 বছর আগে তার জনপদ ছিল হলো বর্তমান পৃথিবীর জর্দান নামক একটা দেশ আছে, জর্দান। সেই জর্দানের ডেড সি এলাকা, অর্থাৎ মৃত সাগর যাকে বলা হয়, ফি আদনাল আরদ, বর্তমান পৃথিবীর সবচাইতে ওটা নিম্নাঞ্চল, সবচেয়ে নিচের এলাকা। এটা নিচু ছিল না, আল্লাহ তাআলা নিচু করে দিয়েছেন। কেমন করে? ওই জাতিটার একটা বদভ্যাস ছিল, সেটা হলো সমকামিতা। পুরুষ পুরুষে জেনা করতো তারা, নারীতে নারীতে জেনা করতো তারা, এবং এটাকে উৎসাহ দিত তারা। এই জন্য আল্লাহ তাআলা সেই কওমে লূতকে একসঙ্গে সেখান থেকে তুলে শূন্যে উপরে উঠায়া এমন একটা আছাড় মেরেছেন, মাটির সঙ্গে গেড়ে দিয়ে মাটিকে নিচের দিকে দাবিয়ে দিয়ে এদেরকে শেষ করে দিয়েছেন। সেই অভিশপ্ত কওমে লূতকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন এই সমকামিতার অপরাধের জন্য। সেই সমকামিতাকে যারা প্রমোট করতে চায় তারা জাতির চরম দুশমন। তারা এই ব্যাপারে আমার একজনের কথা খুব ভালো লেগেছে। যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত, প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা অন্যতম পরাশক্তি, ইউনাইটেড কিংডম, অর্থাৎ
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি বলেছেন, সমকামিতাকে নিয়ে তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমার দেশের শিক্ষা সিলেবাসে বলুন তো আমরা কি ফিলিস্তিনের না ইসরায়েলের? আমরা কার পক্ষে কথা বলবো? আমরা কি ইসরায়েলের পক্ষে কথা বলবো না ফিলিস্তিনের পক্ষে কথা বলবো? আমাদের বন্ধু কারা? আরো জোরে বলেন। ফিলিস্তিন হচ্ছে আমাদের বন্ধু। সেই বন্ধুর দেশের মানচিত্র ক্লাস 10 সিলেবাসে না দিয়া ইসরায়েলের মানচিত্র কেন সিলেবাসের মধ্যে ঢুকানো হয়? এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঘুমাতে যাই আজান শুনে, ঘুম থেকে উঠে আজান শুনে। 4.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম হাফেজের দেশ বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ভবিষ্যৎ আমি খুব ভয় পাই একটা বিষয়। আমরা বর্তমান যে দুনিয়াতে আছি, আমি আপনি তো দুনিয়া থেকে বিদায় নেব। আমার সন্তান তারা কি হবে? আমার প্রজন্ম তারা ইসলাম নিয়ে থাকতে পারবে কিনা? এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? পার্থিব সম্পদ আগে রক্ষা করা দরকার না, ইসলামকে জমিনে বাস্তবায়ন করা দরকার। ইসলাম যদি টিকে থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকবে। এই জন্য ইসলাম কায়েমের জন্য আমাদের মুজাহাদা চেষ্টা করার দরকার। একার না সবার? একার না সবার? এই জন্য আল্লাহর আহ্বান হলো, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার, ভালো করে ঈমান আনো, নামাজি হও, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, বৈধকে মেনে নাও, অবৈধকে প্রত্যাখ্যান করো, ঈমানটাকে লালন করো, কুফুরের দিকে যেও না, দুনিয়ার হিউম্যান লকে, মানব রচিত মতবাদকে গ্রহণ করতে যেও না। নাম্বার 2 হলো, প্রয়োজনে দিনকে কায়েমের সংগ্রাম করতে গিয়ে যদি তোমাকে দেশ ছাড়তে হয়, দেশও ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। দেশ ছেড়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি কারো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন? তিনি কি কাউকে খুন করেছিলেন? তিনি কি কাউকে কটু কথা বলেছিলেন? তিনি কি কাউকে গালমন্দ করেছিলেন? তিনি কি কোনো জাতির কোনো ক্ষতি করেছিলেন? যে লোকটাকে বলা হতো সাদিক আল আমিন, সেই লোকটাই হয়ে গেলেন ওই সমস্ত ব্যক্তির কাছে এত খারাপ কেন? রাসূল বলেছেন, আমি কোনো অন্যায় করব না, কাউকে অন্যায় হতে দেব না। এই জাতীয় হক কথাগুলো যখন বলা শুরু করলেন, ওই মদের দোকান নিয়ে যারা বসে, জুয়ার কারবার যারা নিয়ে বসে, সুদের কারবার নিয়ে যারা বসে, ওদের গায়ে সহ্য হয় নাই, দিয়েছে নবীর বিরুদ্ধে মামলা। কি দিয়েছে? এখনো সেই মামলা দেওয়ার মতো লোক আছে না নাই? তাহলে আবু জাহেল চলে গেছে, আবু জাহেলের উত্তরসূরি আছে না নাই? আচ্ছা, রাসূলের বিরুদ্ধে মামলা হাঁকায় দিল, যাকে পায় তাকে মারে। নবীজি সাহাবে কেরামদের মধ্যে থেকে কিছু সাহাবীকে আবিসিনিয়ায় পাঠায় দিলেন, যাও তোমরা, মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। নবীজির চোখের সামনে সবাইকে মেরে ফেলে।
ইয়াসার পরিবারকে মেরেই ফেলা হলো, সুমাইয়াকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। নবীজির একদিন স্বপ্ন, তিনি ভাবলেন সেজদা তো দেই, কাবাকে সামনে রেখে আল্লাহ তাআলা আমার কিবলা কাবা করে দিয়েছেন। তার প্রথম কিবলা ছিল বাইতুল আকসা, কিন্তু তার মন চাচ্ছিল বাইতুল আকসাটা কিবলা না হয়ে যদি বাইতুল হারাম হতো কত না ভালো হতো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আমার নবীজি কিবলামুখী হয়ে নামাজ পড়েন, কিন্তু যেই হারাম, যেই কাবাকে সামনে রেখে তিনি নামাজ পড়েন, সেই কাবার ভিতরে 360টা মূর্তি ওই কুরাইশরা রেখে দিয়েছিল। নাউজুবিল্লাহ। নবীজি নামাজ পড়েন কিন্তু তৃপ্তি পান না। নবীজি মনে মনে চিন্তা করলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু ভিতরে যাব, ভিতরে দেখব। ভিতরে তিনি ঢোকেন নাই। ওই কাবার চাবি ছিল একজন ব্যক্তির হাতে, তার নাম হলো ওসমান বিন তালহা। মাথায় একটু নিয়ে রাখবেন, কথাগুলো মনে মনে একটু মাথায় লালন করবেন। আমি কি আলোচনা করব? ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তো তিনি ইসলাম কবুল করেন নাই। আবু জাহেলের ধ্বজাধারী লোক ছিলেন তিনি। ওসমান বিন তালহার হাতে হলো কাবার চাবি। আমার রাসূল আসতে গিয়ে বললেন, ওরে ওসমান, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমার একটা আরজি। সে আরজিটা হলো, তুমি যদি আমাকে কাবার চাবিটা দিতাম, আমি তৃপ্তি ভরে ভিতরে ঢুকে একটু সেজদা দিয়ে ধন্য করতাম আমার আল্লাহকে। আমার বন্ধুগণ, আমরা নামাজ পড়ি কোন দিক হয়ে? বলেন বলেন, কোন দিক হয়ে? পশ্চিম দিক। সবাইকে পশ্চিম দিক হয়ে নামাজ পড়ে নাকি? কেউ পড়ে উত্তর দিক হয়ে, কেউ পড়ে দক্ষিণ দিক হয়ে, কেউ পড়ে পূর্ব দিক হয়ে। আমার বন্ধুগণ, সব দিকেই কিবলা। যারা কাবা শরীফের পশ্চিমে থাকে তাদের কিবলা হলো পূর্বে, যারা উত্তরে থাকে তাদের কিবলা হলো দক্ষিণে, যারা দক্ষিণে থাকে তাদের কিবলা হলো উত্তরে, যারা পশ্চিমে, যারা পূর্বে থাকে তাদের কিবলা হলো পশ্চিমে। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিমে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে যায়, তখন তার কিবলা কোন দিকে? বলেন। আমার জীবনে বড় একটা শখ, আমি জীবনে বহু জায়গায় গিয়েছি, আমার বড় একটা শখ, সেটা হলো, আল্লাহ তুমি আমাকে জীবনে অন্তত একটা বার ওই তোমার প্রথম ঘরের ভিতরে ঢোকার সুযোগটা করে দিও। কেউ তো জোরে আমিন বললেন না। বহুবার চান্স নিয়েছি, এদিক সেদিক বহু তদবির করছি, কিন্তু কাম এখনো হয়নি। একটু দোয়া করবেন। যারা হজে গেছেন, সব জিনিস দেখতে পুরাতন মনে হয়, কিন্তু ওই কালো কাপড়ে মোড়ানো কাবার দিকে আপনি যতবার তাকাবেন মনে হয় আমি নতুন কিছু দেখছি। যদি বলি সুবহানাল্লাহ, ঠিক আছে, মনে হয় নতুন নতুন কিছু দেখছি। রহমত নাজিল করেন কে? ওই সোজাই হচ্ছে আরশ আজিম। আল্লাহু আকবার বলেন। আরশ আজিমটা হচ্ছে ওই সোজা বাইতুল মামুর, একদম বরাবর হচ্ছে আরশ আজিম। পৃথিবীর নাভি, পৃথিবীর কি নাভি? না, আমাদের যে নাভি আছে না, পৃথিবীর নাভি হলো কাবা, মূল সেন্টার ওটা। আমার নবীজির জন্ম হলো ওই কাবা ঘরের ঠিক দরজা বরাবর সামনের দিকে, পূর্ব দিকের তিনি বাসিন্দা। আমরাও কাবার কোন দিকের বাসিন্দা? বলে পূর্ব দিকের বাসিন্দা। তাহলে মিল আছে না নাই? আমার রাসূল যে দিকের বাসিন্দা ছিলেন, আমরাও সেই দিকের বাসিন্দা। আমার নবীজির মাথার চুল ছিল কালো কালো, কিন্তু ইউরোপ আমেরিকার মানুষের মাথার চুলগুলো কালো না লাল? লাল সাদা। ওদের বুড়াকে আর যুবককে চেনা যায় না, সবার চুল এক সমান। কিন্তু আমার নবীর মাথার চুল ছিল কালো কুচকুচে, দাড়ি মোছগুলো ছিল কালো। আমার এই সাবকন্টিনেন্ট সহ আমাদের দেশের মানুষের মাথার চুলগুলো লাল না কালো? লাল না কালো? আমার নবীর চোখের মণি ছিল, চোখের মণি ছিল কালো। ইউরোপ আমেরিকার মানুষের চোখের মণি হলো সাদা, বিড়াল মার্কা চোখ। আমার নবীর চোখের মণি ছিল কালো। এই দেশের মানুষের অধিকাংশের চোখের মণিটা কি বলেন? কালো। তাহলে রাসূল ছিলেন পূর্ব দিকের বাসিন্দা, আমরা পূর্ব দিকের বাসিন্দা। নবীর মাথার চুল ছিল কালো, আমাদের চুলগুলো কালো। নবীজির চোখের মণি ছিল কালো, আমাদের চোখের মণিও কালো। নবীজির শরীরের চামড়াটা ছিল না কালো না ধলা, লালও বলা যাবে না, কালো বলা যাবে না, হলদেটে
অথবা বাদামি কালার, না কালো বলা যাবে না ধলা বলা যাবে, এমন একটা বর্ণের রাসূল ছিলেন। আমেরিকা ইউরোপের মানুষগুলো ধবধবে সাদা, আবার আফ্রিকান মানুষগুলো নিগ্র কালো, কুচকুচে কালো। আমার নবীজি না ধলা ছিলেন না কালো ছিলেন। আমার দেশের মানুষগুলো ধলা না কালো, না ধলা না কালো। তাহলে কালারের মিল থাকলো, চোখের মিল থাকলো, চুলের মিল থাকলো। আমার দেশের মানুষ না লম্বা না খাটো, আমার নবীও ছিলেন না লম্বা না খাটো। চেহারায় মিল আছে, কালারে মিল আছে, চুলে মিল আছে, চোখে মিল আছে, বাসিন্দাতে মিল আছে। কিন্তু সব কিছু মিল থাকলে চরিত্র মিল আছে নাকি? আসতে কর, চরিত্রে মিল আছে, কিন্তু ওগুলো মিল দরকার আগে না চরিত্রে মিল দরকার আগে? চরিত্রে মিল দরকার আগে। চরিত্রে মিল ছিল ওই কালো বেলালের, ওই চরিত্র মিল ছিল হলো ওই সমস্ত সালমান ফার্সি কত দূর থেকে পারস্য থেকে নবীর হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বেলাল আফ্রিকান মানুষ, কুচকুচে মানুষ বেলাল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। চেহারা ছিল না, নিগ্র কালো কুচকুচে মানুষ, আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। সম্মানের মূল কারণ হলো বেলাল সবচেয়ে বেশি মহব্বত করেছেন তিনি কে? আল্লাহ। আমার নবীজি অনেক লম্বা কথা, কাবার চত্বরে দাঁড়ালেন, কাবার দরজার দিকে তাকালেন, দরজায় দেখতেছেন এখন একটা তালা মারা, তালা ঝুলতেছে। সেই ঝুলন্ত তালার দিকে তাকায় মনে মনে ভাবলেন, যদি একটু ভিতরে ঢুকতে পারতাম কতই না ভালো হতো। চাবিওয়ালার কাছে গিয়ে বলছেন, চাবিওয়ালা ওসমান, আমাকে একটা বারের জন্য চাবিটা দেওয়া যায় নাকি? আমি একটু ভিতরে ঢুকতে চাই। উসমান বিন তালহা রাসূলকে একটা ধাক্কা মারলো, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে দাঁড়ায় বলছেন, ওসমান, আজকে তোমার ক্ষমতা বলে, তোমাদের পাওয়ার বলে আমাকে আজকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, একদিন দেখতে পাবে ওই কাবার চাবি আল্লাহ তাআলা আমার হাতে তুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে লোকগুলোকে গোটা পৃথিবীর দেশে দেশে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে আপনি তাকায় দেখেন, যারাই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, তাদের হাতে যারা আজকে হ্যান্ডকাপ পরাচ্ছেন, বেশি দিন অপেক্ষা করতে হবে না। যাদের হাতে আজকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন তারাই আগামীর সময় তারাই দেশ চালাবে, ঠিক কিনা? তারাই দেশ চালাবে ইনশাআল্লাহ। বলেন। আমার বন্ধুগণ, রক্ত বৃথা যায় না। দিনের পথে যারা রক্ত ঝরে, এটা হলো উর্বরতা বৃদ্ধির জন্য, দিনকে বিজয়ীর জন্য আল্লাহ তাআলা রক্ত চান, ঘাম চান, শ্রম চান, ইবাদত চান। এই বাংলার জমিনে হাজারো শহীদের রক্ত ঝরেছে, এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়। জোরে বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আসবে দিন, আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। এমনকি আশা করি না আমরা? আমার নবীজি যখন এই কথা বললেন, ওসমান বিন তালহা চট করে তার মাইন্ড ঘুরে গেল, নবীর দিকে হয়ে বলতেছে, মুহাম্মদ, আমি তোমাকে চাবিটা দেব, কারণ তুমি তো সত্য কথা বলো, তোমার হাতেই কাবার চাবি আসবে একদিন। কিন্তু আমি যে তোমাকে চাবি দিলাম এটা যেন আবু জেহেল না জানে। কে না জানে? খান আবু জেহেল না জানে, জানলে তো প্যাঁচ লেগে যাবে, ও যেন না জানে। আচ্ছা ঠিক আছে, জানবে না। আমার নবীজি কাবার চাবিটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তালা খুললেন, ভিতরে ঢুকে দেখেন সাজানো লাত, মানত, ওজ্জা, হবল এগুলো সহ প্রায় 360টা মূর্তি ওই পত্তলিকরা, কোরাইশ পত্তলিকরা তারা সাজিয়ে রেখেছে। কার ঘরে বলেন তো? আমার নবীর দেহে ইব্রাহিমের রক্ত না? কার রক্ত? কার রক্ত বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো দেখে কি সহ্য করতে পারছিলেন? কি করছিলেন? মূর্তি দেখা মাত্রই প্ল্যান করলেন। সবাই বলল, ইব্রাহিম চলো আমরা এই শহর ছেড়ে অন্য একটা শহরে যাব, মেলায় যাব।
উনি বলেন ইন্নী সাকিব, আমি যাব না। কেন? অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। কি অসুস্থ? মূর্তি ভাঙ্গা অসুস্থ। ইন্নী সাকিম, এটা মাহজুফ, এটা উনি প্রকাশ করলেন না, এটা আড়ালে উনি মনে মনে চিন্তা করছেন। সব চলে গেছে। ঢুকছেন উনি মূর্তির ঘরে, মেলাগুলো মূর্তি, হাতে নিচ্ছেন একটা কুড়াল। কুড়াল নিয়ে সবগুলোর মাথা সাইজ করে বড়টার সামনে এসে বলতেছে যে এতগুলো ভাঙলাম, তুই কথা কস না কেন? বড়টার গলায় ঝোলায় দিয়ে বলে আসলেন, তোর যখন বান্দার এসে বলবে ভাঙছে কি, তুই বলবি ইব্রাহিম, তুই বলবি ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? অথচ তার বাপ ছিল একজন কি, মূর্তি বানাতো, সে মূর্তির কারিগর, মূর্তি তৈরি করত, মূর্তি বানায়া মূর্তিগুলো বাজারে বিক্রি করত। তার ছেলে হচ্ছেন ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তির পক্ষে কথা বলে। আবার ভুল বুঝবেন না যে হুজুর তো আজকে মূর্তির কথা বলে গেছে, যত আশেপাশে মন্দির আছে সব ভেঙ্গে সোজা। এই যে ক্যামেরা ট্যামেরা তো আছে, বোঝেন না কে কোন দিক দিয়ে কোন প্যাঁচের কথা বলে। আমি কিন্তু আবার এই কথা বলতে আসিনি। হিন্দু ভাইয়েরা যে মূর্তির পূজা করেন তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো ওই সমস্ত শিরকের কাজে যেতে পারে। আজকে মুসলমান বড় বড় কপাল, আজকে মুসলমান শিরকের সাগরে আজকে হাবুডুবু খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে শেষ পর্যন্ত তাকে নিক্ষেপ করা হলো। কোথায়? কোথায় নিক্ষেপ করা হয়েছিল? উনি কি কারোর সামনে মাথা নত করেছেন? কারোর সামনে মাথা নত করেছেন? সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা। উনি জীবনে 3টা মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, হেকমতপূর্ণ। এটা মিথ্যা না, তিনি একটু কৌশলে হেকমত খাটায় কথা বলেছিলেন। নাম্বার 1 হলো, তাকে যখন বলা হলো চলো, উনি বলেন আমি অসুস্থ। নাম্বার 2 হলো, যখন বলা হয়েছিল সব ফেরত আসার পর নমরুদ এসে যখন বলল ভাঙছে কে বলো তো, তখন সাইয়েদনা ইব্রাহিম বলেছিলেন ভাঙছে কে, এই প্রশ্ন আমাকে না করে তোমাদের রবকে প্রশ্ন করো। এই। আর নাম্বার 3 হলো, তিনি আরেকটা জায়গায় তিনি হেকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন, হেকমতপূর্ণ কথা বলেছিলেন। সেটা হলো যখন তিনি তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে হিজরত করতেছিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, হিজরতের পথে এক জালিম বাদশা তার স্ত্রীকে ধরে ফেলল। ওই বাদশার চরিত্র হলো কোন নারীকে পেলেই সে জোর করে ধরে নিয়ে তাকে ধর্ষণ করত। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবীর বউ, নবীর বউ কি স্পর্শ করার ক্ষমতা আছে? আজ তো ক্ষমতা আছে? ক্ষমতা নেই। যখন তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, সেই সময় প্রশ্ন করা হয়েছিল ইব্রাহিম এই মহিলার পরিচয় কি? তখন তিনি ভাবছিলেন যে বইয়ের কথা বললে তো আগে, শরীয়তের দৃষ্টিতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন সব কি ভাই ভাই। এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এরপরেও তিনি হেকমতপূর্ণ কথা বলেছেন, কিন্তু এরপরেও কোনো কাজ হলো না। রাজার লোকজন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে চলে গেছে। ধরে নিয়ে যাওয়ার পর তার যে অবৈধ অপকর্ম, যখন তার দিকে জেনার উদ্দেশ্যে যখন আগিয়ে যাচ্ছিল, তখন তার 4 হাত পা অবশ হয়ে গেল। 2-3 দিন চেষ্টা করেও সে তার দিকে এগুতে পারল না। শেষ পর্যন্ত সেই জালিম রাজা বলল যে এই দরবার আরেকজন নারী আছে, সেই নারীর কাছে আমি যেতে পারি না। সারা, আমি তোমাকেও মুক্ত করলাম এবং তোমার সাথে ওই মহিলাকেও দিয়ে দিলাম। ওই মহিলা হচ্ছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে করে নিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলছেন, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, আমি সাথে একা আসছি না, আমার সাথে আরেকজনকে নিয়ে আসছি, খুব ভালো, খুব পরহেজগার, খুবই আবেদা সালেহা নারী, আপনি তাকে গ্রহণ করতে পারেন। তখন তার পরামর্শে, বড় বউয়ের পরামর্শে তিনি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। কত লম্বা ইতিহাস, কত ত্যাগ, কত কুরবানির ইতিহাস তাদের জীবনে রয়ে গেছে। তারা হিজরত করেছেন, ইমানকে পাকাপোক্ত করেছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন,
কারোর সামনে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশা আল্লাহ, আরো জোরে বলি ইনশা আল্লাহ। সেই নবীর দেহে ইব্রাহিমের রক্ত, বলেন তো ওই মূর্তি দেখে কি তার মাথা ঠিক থাকার কথা? কিন্তু আমার নবীজি করলেন কি?